আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মা ওয়ালা। দূরের এবং কাছের প্রিয় দিনদার মুমিন ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের আরেকটি গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা শেখার উদ্দেশ্যে আপনারা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, মসজিদে যাওয়ার পথে 3টা শর্ত আদায় করে যদি আপনি যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামাজকে আরও শতগুণ মর্তবা দিবেন এবং সওয়াবের আশা রাখবেন ইনশাআল্লাহ। সেই বিষয়ের উপর আমরা আলোচনা করব। তাহলে আজকের আলোচনা হলো মসজিদে যাওয়ার পথে 3টা শর্ত। 1 নাম্বার, মসজিদে যাওয়ার পথে যখন আপনি যাবেন তখন দোয়া পড়ে যাওয়া উচিত। তো আমরা একটা হাদিস থেকে যে দোয়াটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে তিনি যখন তার ফুফু ঘরে শুয়েছিলেন, ফজর নামাজের সময় তিনি যখন রওনা দিয়েছিলেন মসজিদের দিকে, এই দোয়াটা পড়ে রওনা দিয়েছিলেন। সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা জাআল ফি কালবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া জাআল মিন খালফি নূরা ওয়া মিন আম্মি নূরা ওয়া জাআল মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা আল্লাহুম্মা আতাতনি নূরা। অর্থ, এই দোয়াটার সারমংশ অর্থ হচ্ছে এই: হে আল্লাহ, আমার অন্তরে আলো ব্যবস্থা করে দাও, আমার জিহ্বায় আলো দান করো, আমার কানে আলো দাও, আমার চোখে আলো দান করো, আমার পেছনে আলো দাও, আমার সামনে আলো দাও, আমার উপরে আলো দাও, আমার নিচে আলো দাও, হে আল্লাহ আমাকে আলো দান করো। অর্থাৎ এই দোয়াটা পড়ে পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গমন করতেন। তো মসজিদে যাওয়ার পথে 2 নম্বর শর্ত যেটা, সেটা হলো মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকা এবং এই দোয়াটা পড়ে মসজিদে ঢোকা। দোয়াটা হচ্ছে বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ আল্লাহু তাআলা আবাহি রহমাতুল্লাহ ফাদিলিকা। পরবর্তীতে আপনি মসজিদের ভিতরে ঢোকার পরবর্তীতে, অর্থাৎ মসজিদের ভিতরে গমন করার পর যে দোয়াটা আপনাকে পাঠ করতে হবে সেটা শয়তান থেকে আশ্রয় চাওয়া। অর্থাৎ মসজিদে গেলে শয়তান আপনাকে নামাজ থেকে গোমরা বা ভিন্ন করার জন্য বা গোমরাহি করার জন্য, বেখবর রাখার জন্য আপনাকে বহুত রকমের সেই উস্কাবে। অর্থাৎ শয়তানের খোঁতা থেকে বাঁচার জন্য আরেকটা দোয়া, সেটা হলো এই দোয়াটা সহিহ বুখারী থেকে নেওয়া। সেটা হচ্ছে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কাদিম আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কাদিম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজীম। আমি আবার বলতেছি, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারিম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজীম। অর্থাৎ এই দোয়াটার অর্থ হচ্ছে, আমি মহান আল্লাহর কাছে, তার মহানুভব চেহারার কাছে, অনাদি অনন্ত কর্তৃত্বের কাছে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তো প্রিয় ভাই বোনেরা, এ হলো মসজিদের 2 নম্বর শর্ত। 3 নাম্বার, এখন আপনাকে সেটা নামাজ শেষ হওয়ার পরবর্তীতে আপনি যখন মসজিদে যাবেন, সেই দোয়াটা হচ্ছে আল্লাহ বিসমিল্লাহ সাল্লাতু সালাম বিসমিল্লাহির রহমানির রহিম। সে দোয়াটা হচ্ছে আল্লাহ মিন আসালুকা মিনাল ফাদিলিক মিনাশ শাইতানির রাজীম। অর্থাৎ আল্লাহর ফজলের উদ্দেশ্যে আপনি বাইর হলেন। তো প্রিয় ভাই বোনেরা, আমি যেহেতু অনলাইনে কথা বলি, অতএব সংক্ষেপে হয়তো বলতে হয় আমাকে। তো রিভাইস হচ্ছে, 1 নাম্বার হলো আপনাকে মসজিদে যাওয়ার পথে অবশ্যই দোয়া করে যাওয়া। অর্থাৎ প্রথম যে দোয়াটা আপনাকে পাঠ করে শোনালাম, সেই দোয়াটা পড়ে যেতে হবে। দ্বিতীয়ত, মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকতে হবে। অর্থাৎ এই দোয়াটা করবেন আল্লাহু তাআলা আবাহি রহমাতুল্লাহি ফাদিলিক। তার পরবর্তীতে মসজিদে বাইর হওয়ার সময় এই দোয়াটা পড়বেন। অর্থাৎ আল্লাহর রিজিকের উদ্দেশ্যে যখন বাইর হবেন, সেটা হচ্ছে যে দোয়াটা আপনার মসজিদে ঢোকার পর পড়বেন, সেটা হচ্ছে ঢোকার পরবর্তীতে যে 3 নাম্বার যেটা, সেটা হলো আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারিম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজীম। তো দয়া করে ভিডিওটা শেয়ার করবেন এবং শেখার চেষ্টা করবেন, আর ভুলগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। যদিও আমাদের বাংলাদেশের অবস্থা এখন খুবই খারাপ, বিশেষ করে উত্তর দক্ষিণ অঞ্চলের কিছু অঞ্চল বর্তমানে বন্যা প্লাবিত। বিশেষ করে আমার অঞ্চল নোয়াখালীতে বন্যার অবস্থা খুবই খারাপ।
তারপরও আমি দেওয়ার উদ্দেশ্যে এই আপনাদেরকে এই সামান্য খেজমত উপহার দিলাম। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। সবাই সুস্থ থাকবেন এবং বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান। যে যেরকম সামর্থ্য আছে চেষ্টা করবেন তাদেরকে সাহায্য করা। অথচ আমরা আরেকটা কথা বলে নিচ্ছি যে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ বন্যার মানুষকে সাহায্য করতে গিয়ে বরঞ্চ তারা পিকনিকের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এটা খুবই হতাশ হয়েছি। তো এই ধরনের যারা ভাই বোন আছেন তাদের উচিত বন্যা দুর্গত সকল মানুষকে সত্যিকার অর্থে অতিরিক্ত মানুষ না নিয়ে, মানে আপনি ধরেন 50,000 টাকা ত্রাণ নিচ্ছেন, তো সেখানে আপনি দেখা গেছে আপনার নিজস্ব খরচই নিচ্ছেন আপনার 10 থেকে 15-20 হাজার টাকা। তো অতিরিক্ত মানুষ না গিয়ে স্থানীয় যারা আছে, স্থানীয় যেসব মানুষ আছে তাদেরকে সহযোগিতা করে, তাদেরকে সহযোগিতা নিয়ে বনবাসী মানুষদেরকে হেল্প করা উচিত। তো আমার উদ্দেশ্য উদ্দেশ্যে আপনাদের সাথে আলোচনা করতেছি না, আমি শুধু আমি জানলাম, আশা করি আপনাদেরকে একটা জিনিস জানানোর চেষ্টা করছি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।